নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, জীবনে বাধা বিপত্তি সবসময় থাকবেই। আপনি আপনার চলার পথেও কিন্তু কখনো কখনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে কখনো বাধা থাকবে। সেই বাধাটাকে অতিক্রম করে সঠিকভাবে চলার নামই কিন্তু সঠিক জীবনযাত্রা। সুতরাং আপনার ক্ষেত্রেও এই জায়গাগুলো থাকবে এবং সেখান থেকে রিকভারি করতে হবে। এবং এর জন্য যে দায়ী যে গ্রহগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে আমি বারবার বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ এবং এর মধ্যে ২টো ছায়া গ্রহ, এদের পরিপ্রেক্ষিতে আপনার জীবনযাত্রা, আপনার যা কিছু এই যে এখন এই মুহূর্তে আপনারা প্রোগ্রামটা দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু তার অবদান রয়েছে, সেই নক্ষত্র গ্রহের কানেকশান রয়েছে। সুতরাং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা জাতক বা জাতিকার জীবনে প্রতিষ্ঠা পেতে হলে বা জীবনের সঠিক জায়গায় নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে হলে তার প্রথম প্রয়োজন হচ্ছে তার লক্ষ্যটা স্থির করা। প্রত্যেকের ক্ষেত্রে লক্ষ্য যদি স্থির না হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে সে জীবনে সাকসেসটা পাবেই না। কারণ লক্ষ্য স্থির নেই, সে কোন পথে এগিয়ে যাবে, তার কোন নির্দিষ্ট দিশায় নেই, সে কোনভাবে কি পরিশ্রম করবে, কি চেষ্টা করবে, তাহলে সেই জায়গাটাই তো নেই তার। সুতরাং এটার কিন্তু ভীষণ প্রয়োজন। কারণ যারা মহাপুরুষ এবং যারা মুনি ঋষি যারা আছেন, তারা কিন্তু বলেই গেছেন যে তার নির্দিষ্ট লক্ষ্য যদি স্থির করতে না পারে তাহলে তার কিন্তু স্বপ্ন পূরণ বা সেই লক্ষ্য পূরণ করতে পারবে না। অর্থাৎ লক্ষ্য স্থির করে চেষ্টা করলেই আপনি জীবনে সফল হবেন, না হলে কিন্তু হতে পারবেন না। এবং এর জন্য যে দায়ী যে জায়গাগুলো, একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের পরিপ্রেক্ষিতে জায়গাগুলো করতে হয়। কারণ লক্ষ্যটা আপনি আপনার ওই ৬০ বছর বয়সে গিয়ে লক্ষ্য স্থির করবেন যে আপনার কেরিয়ার ডেভেলপ যাতে হয়, আপনার শীর্ষস্থান আপনি পাবেন, তার জন্য চেষ্টা করলে তাহলে হবে না। কারণ ওই কেরিয়ারের জায়গাটা যে বয়সটা ইন্ডিকেশন করে, সেটা কিন্তু ওই ১২ বছরের বয়সের পর থেকেই আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনের সঠিক দিশা বা লক্ষ্য স্থির করতে হয় প্রত্যেকের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে সেই লক্ষ্য স্থির যদি আপনার ক্ষেত্রে ঠিকঠাক হয়, তাহলে আপনি ধীরে 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 আপনার ওই নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারেন। আমি এই জন্যই বললাম এখন ৬০ বছর বা ৬৫ বছর বয়স কেন বললাম এখানে, কারণ সেই সময়টা রিটায়ার করার সময়। সেই সময়টা তারা কিন্তু তাদের যারা জুনিয়র আছে তাদেরকে উপদেশ দেওয়ার সময়। কিন্তু সে যদি স্থির করে সেই সময় এটা পুরোটা অবাঞ্ছিত একটা কথা। সেই জন্য আমি বললাম যে একটা নির্দিষ্ট সময়ে যদি আপনি আপনার লক্ষ্য স্থির করেন তাহলেই হবে। এবং আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কেরিয়ার রিলেটেড, অর্থাৎ এই যে কেরিয়ারের ক্ষেত্রে একটা জাতক জাতিকা কখন ঠিক করবে যে তার এই নির্দিষ্ট কেরিয়ার বা তার এই নির্দিষ্ট জায়গাটা, তার এই ড্রিমটা আছে, সেটা তার আগামী দিনে পূরণ করতে পারবে। সে হয়তো একটা উকিল হতে পারে, সে হতে পারে একটা ব্যারিস্টার, সে হতে পারে একটা ডাক্তার, সে হতে পারে একটা ইঞ্জিনিয়ার। কিন্তু তার স্বপ্নটা কি আছে সেটা সে কি ঠিক করে নিয়েছে? এবং এই ঠিক করার পিছনে তার রয়েছে কিন্তু ওই গ্রহ নক্ষত্রের কানেকশান, যেটা হচ্ছে ওই ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ। সুতরাং এক্ষেত্রে একটা জিনিসই আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল জায়গার থেকে যদি আমরা সঠিকভাবে হেল্প নিতে পারি, তাহলে আমরা কিন্তু নির্দিষ্ট জায়গা পূরণ করতে পারবো। লাইনে থাকবেন একটু। নির্দিষ্ট জায়গা আমাদের পূরণ হবে। একটা জাতক জাতিকা পড়াশোনা করছে, সে কি নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে তার যে স্বপ্ন রয়েছে সে ডাক্তার হতে পারবে, কি নিয়ে পড়াশোনা করলে কোন সাইডটা তার ভালো আছে, যে ভালো সাবজেক্টগুলো তার জন্য সাপোর্ট করবে তার লক্ষ্য পূরণ হওয়ার জন্য বা তার ড্রিম, তার সাকসেস পাওয়ার জন্য, তাহলে সেই জায়গাগুলো দেখাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প। অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন গ্রহটা বলবৎ আছে, কোন গ্রহটা আপনাকে বেশি সাপোর্ট দেবে। এবং কেরিয়ারের ক্ষেত্রে সব সময় ডিপেন্ড করে কর্মক্ষেত্র, অর্থাৎ আপনি কর্ম করলেই আপনি জীবনে সাকসেস পাবেন। এবং তার জন্য যে ১২টা ভাবের মধ্যে ২টো ভাব রয়েছে, দশম ভাব এবং একাদশ ভাব। এই দশম এবং একাদশ, দশম হচ্ছে আপনি কি করবেন ভবিষ্যতে, তার সঙ্গে কানেকশন রেখে যদি আপনি এই মুহূর্তে বা আপনার সন্তানকে এই মুহূর্তে সঠিক শিক্ষা দেন, সঠিক সাবজেক্টটা চুজ করে দেন, তাহলেই কিন্তু সে ওই জায়গায় গিয়ে তার জীবনের একাদশের সাকসেসটা পাবে। না হলে হতাশায় জীবন কাটবে,
হয়তো তার হওয়া উচিত ছিল একজন ভালো রকমের উকিল হওয়া উচিত ছিল, কিন্তু সে হয়ে গেছে আপনার হয়তো চাপে পড়ে সে একটা ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারছে না, তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে। এগুলো কিন্তু সাধারণত আমরা চার্ট দেখলে বুঝতে পারি, এবং চার্টের বা অনেকে কনসালটেন্সি নিতে আসেন, অনেকে হয়তো বলেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করা যায়, বা দেখা যাচ্ছে যে সে পড়াশোনা করেও সে চাকরি পাচ্ছে না, বারংবার চেষ্টা করেও চাকরির জায়গাটা হচ্ছে না। তাই সুতরাং আপনাদের ক্ষেত্রেও বলবো যে সঠিকভাবে চিন্তা ভাবনা করে, এবং আপনার জাতক বা আপনার সন্তানের ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনে তার কেরিয়ারটা ঠিক জায়গায় তৈরি হবে, এবং তার ক্ষেত্রে তার যে ড্রিম আছে, তার যে লক্ষ্য আছে সেটা পূরণ হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করতে পারে। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? এই আমার মেয়ে কাপড়ের ব্যবসা করে। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হুম, হুম। কোথার থেকে বলছেন আপনি এই মুহূর্তে? আমি এই মুহূর্তে কাটোয়া থেকে হ্যাঁ, হ্যালো, কাটোয়া কাটোয়ার থেকে বলছেন। এর আগে আপনি আমার প্রোগ্রাম দেখেছেন? প্রোগ্রাম দেখেছি, আপনাকে লাইনে পাইনি। প্রোগ্রাম দেখেছেন, কিন্তু আজকে লাইভে পেয়েছেন, অনেকবার ট্রাই করে প্রথম অবস্থায় পেয়ে গেছেন, তাই তো? প্রথম আপনি হ্যাঁ। কলার কিন্তু। আচ্ছা, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি আছে বললেন? এটা বন্ধু ডেট অফ বার্থ? 14/12/1965। 14/12/1965 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। 14/12/1965 বললেন? হ্যাঁ, 65 বললেন, আর জন্মস্থান ছিল কলকাতা। জন্ম সময়টা? 4:40। 4:40। হুম, দুপুরবেলা না সকালে? ভোরবেলা? বিকেলে। বিকালবেলা। বিকালবেলা 4:40 জন্ম হয়েছে, এবং এক্ষেত্রে কলকাতায় জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে কাটোয়ার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কাটোয়ার থেকে বলছেন। এই মেয়ে আপনার কি ছোট মেয়ে না বড় মেয়ে, না আপনার একটাই সন্তান? একটাই। আপনার একটাই সন্তান। 65-তে তার জন্ম। আপনার এখন তার মানে তার থেকে অনেকটাই বেশি। দেখুন, এখানে যে কানেকশান রয়েছে, কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, আপনার একটু বললে পারে ভালো হবে। কারণ ওর দাম্পত্য জীবন সুখের সেই রকম কিন্তু না। কেমন প্রথম অবস্থায়? ওর কি বিবাহ হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। বিবাহ হয়েছে। ও কিন্তু মানুষের সঙ্গে মিশতে পছন্দ করে, সবার সঙ্গে মিশতে পছন্দ করে, মিশুকে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে যে, এবং ও কি গান শিখেছে? না। গান শেখেনি, কিন্তু ওর কথাবার্তা নো ডাউট খুব ভালোভাবে খুব মানুষকে বোঝাতে পারে। এই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, এবং ওর ক্ষেত্রে চাকরির যোগ রয়েছে। কোনো চাকরি করেছে? না, কোনো চাকরি কিছু করেনি? না। হাউজ ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ। আপনার মেয়ে হয়। এখন এই মুহূর্তে ওর দাম্পত্য জীবনে যথেষ্ট সমস্যাদায়ক হয়ে আছে। বিগত দিনে ওর 28 থেকে 30 বছর বয়স পর্যন্ত ভীষণ সমস্যায় ছিল। হ্যালো, হুম, হুম। এবং ধীরে ধীরে এই যে জায়গাটা এখন এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, কোনো রকমে হঠাৎ করে কোনো রকমের চোট আঘাত লাগার জায়গায় রয়েছে, অপারেশনের কানেকশান রয়েছে ওর। কেমন? এবং এছাড়াও আরেকটা জিনিস রয়েছে, যেটা যে আপনার ক্ষেত্রে মেয়ের যেহেতু চারটা দেখাচ্ছেন আপনি, আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই সমস্যা, আর্থিক সমস্যা, এবং আপনার ক্ষেত্রে দেখবেন যে কিছু সমস্যা আসছে, অহেতুক সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, যেটা হওয়া উচিত না। ঠিক বলছি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে কানেকশন রয়েছে। আপনি কি জানতে চাইছেন? কাপড়ের ব্যবসা করে তো, ব্যবসাটা খুব ভালো। আপনি এই মুহূর্তে বললেন যে উনি হাউজ ওয়াইফ। ওই ছোটখাটো ব্যবসা। ছোটোখাটো না, আমি সেই জন্য বারবার জিজ্ঞাসা করলাম। এখানে কানেকশনটা রয়েছে, ওনার কর্মের মধ্যে যুক্ত থাকবে। কেমন? আপনি ব্যবসা করলেও সেটা কর্মের মধ্যেই একটা জায়গা। সে হয়তো চাকরি করছেন না, অন্যের আন্ডারে হয়তো চাকরি করছে না, কিন্তু সেলফ এমপ্লয়িও, ঠিক আছে? তার মানে ও কাপড়ের ব্যবসা করছে। কাপড়ের ব্যবসার জায়গাটা কতটা ভালো হবে এটা জানতে চাইছেন, তাই তো? এখানে দেখুন, কাপড়ের ব্যবসার থেকে ওর খাবার জাতীয় কোনো ফুড প্রোডাক্টের ব্যবসা করলে ভালো আছে। ফুড প্রোডাক্টের ব্যবসা করলে ভালো আছে। কাপড়ের ব্যবসাটা খুব ভালোভাবে চালাতে পারবে না, একটা সময় কিন্তু ওই ব্যবসাটাকে রাখতে পারবে না, ঠিক আছে? কিন্তু ফুড প্রোডাক্ট ব্যবসা করলে ওর জীবনে উন্নতি হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবেন।
রাশি হ্যাঁ, রাশি লগ্ন হ্যালো, রাশি লগ্নটা রাশি, ওর রাশি হচ্ছে, লগ্ন হচ্ছে বিশ্বলগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। কেমন? ফুড প্রোডাক্টের ব্যবসা করতে বলবেন, এবং ও কিন্তু ওর যে জায়গায়, বয়স এখন অনেকটাই বেশি হয়ে গেছে, কিন্তু ওর জীবনে যে জায়গাটার প্রতিকূলতার মধ্যে দিয়ে ও জীবনযাপন করেছে, এবং ওর জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটা হচ্ছে 36 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত। এই টার্নিং টাইমে ও কিন্তু বিভিন্ন জায়গায় গেছে, ঠিক আছে? আরও অন্যান্য অনেক কিছুর কানেকশান রয়েছে এখানে, আর আমি এগুলো নিয়ে ডিসকাস করলাম না। কেমন? ভালো থাকবেন। এখানে এই চারটাতে যে কানেকশানটা হয়ে আছে, সপ্তমে কিন্তু রয়েছে কেতু বুধের কানেকশান, এবং তার সঙ্গে রবি কানেকশান রয়েছে। এখানে সপ্তমে রয়েছে চতুর্থপতির কানেকশান এবং পঞ্চমপতির কানেকশান। সপ্তমে রয়েছে ব্যবসার জায়গায় ঠিক রয়েছে, কিন্তু অষ্টমের মঙ্গল, এই অষ্টম মঙ্গল ওর জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে, এবং এই অষ্টম মঙ্গল সমস্যাটা এইভাবেই করেছে, স্বামীর থেকে যে ভালোবাসাটা পাওয়া উচিত ছিল পায়নি, এবং তার কারণে ওর জীবনে অনেক জায়গা, অনেক সমস্যার মধ্যে, প্রতিকূলতার মধ্যে দিয়ে এই বয়স পর্যন্ত এসছে। এবং সেই জন্য আপনি জানতে চাইলেন ওর বর্তমানে কি হতে পারে আগামী দিনে। ওর ক্ষেত্রে কিন্তু কাপড়ের ব্যবসা সেই জায়গাটা শ্যুট করবে না, ওর ফুড প্রোডাক্টের ব্যবসা করলে ভালো হবে। এবং আগামী দিনে ওর সম্পত্তির একটা জায়গা রয়েছে, সম্পত্তি কেনার একটা জায়গা রয়েছে, কিন্তু ওর লাইফস্টাইলটাকে ও একটু মডার্ন দিকে নিয়ে যাবে আগামী দিনে, আরও বেটার জায়গায়, এবং তার জন্য যেগুলো প্রয়োজন ও কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করবে এনি ওয়েতে। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ দাদা, নমস্কার আপনাকে। আমি একটু আমার স্বামীর সম্বন্ধে একটু জানতে হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ আপনার হাজবেন্ড মানে স্বামীর সম্বন্ধে জানতে চাইছেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার স্বামীর নাম রমেশ চন্দ্র দাস। রমেশ চন্দ্র দাস। হ্যাঁ, ডেট অফ বার্থ কি আছে? 26/3/1957। 26/2, 3 মার্চ 26শে মার্চ 57, 1957, 1957। 1957-এ জন্ম। সকাল 6টা 5। সকাল 6টা 5-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হুগলি। জন্মস্থান হুগলিতে ছিল। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন বললেন? আমি এখন আমরা বাড়ি করে মানে ফ্ল্যাট কিনে চলে এসেছি গড়িয়াতে। গড়িয়াতে। হাজবেন্ড সঙ্গে থাকে? বলছি, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে। হাজবেন্ডের বিষয়ে আপনি যে জায়গাটা যেটা জানতে চাইছেন, ওনার বয়স কত এখন? উনি তো উনি রিটায়ার করে গেছে। ওনার শারীরিক বিষয় জানতে চাইছি। ওনার না আর্থারাইটিসে খুব খারাপ অবস্থা। উনি কি ভালো হবে? শেষ জীবন অবধি হেঁটে চলে বেড়াতে পারবে? না, এখানে যে জায়গাগুলো রয়েছে দেখুন, এখানে ওনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে জন্ম। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে জন্ম হয়েছে, এবং তার কারণে এই মুহূর্তে শনির একটা 7.5 প্রভাব চলছে, কেমন? এবং এখনও 2.5 বছর চলবে, লাস্ট স্টেজ চলছে ওনার ক্ষেত্রে। সেই জন্য বিগত 2-3 বছর ওনার শারীরিক সমস্যা নিয়ে ভুগেছেন, কেমন? হ্যাঁ, না ডাক্তার বলছে কি হাঁটুটা মানে আমি বলি কয়েকটা জিনিস বলে দিই, তারপর আপনাকে বলতে হবে। দিতে চাইছে না। হ্যাঁ, ওনা কি এইভাবে থাকতে পারবে শেষ জীবনটা? একটু হেঁটে চলে এই শারীরিক সমস্যাটা কতদিন ভুগেছেন উনি? অনেক দিন ধরে। এই বিগত 3 বছর বেড়েছে? হ্যাঁ, গত 3 বছরে বেড়ে গেছিল? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি ওইটাই জানতে চাইছি। এবং দেখুন, ওনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, শারীরিক যে জায়গাটা, আগামী নভেম্বর মাসের পর, ভালো করে শুনবেন, নভেম্বর মাসের পর ওনার হার্টের সমস্যাটা হবে। হার্টের সমস্যা যে জায়গা আছে তার থেকে বাড়বে। এর জন্য ডাক্তারি পরামর্শই আপনাকে নিতে হবে। ডাক্তারি পরামর্শ ওনার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন। ডাক্তারি পরামর্শই নেবেন, এবং আগামী কিন্তু নভেম্বর মাসের পর থেকে ওনার হার্টের প্রবলেমটা বেশি পরিমাণে দেখা দেবে। এবং এই মুহূর্তে যে জায়গাটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অর্থহানি, মানে যেটাকে বলা হয় অর্থহানির যোগ, আগামী 2024 সালে প্রচুর অর্থ আপনাদের বেরিয়ে যাবে, এটার কানেকশন দেখাচ্ছে, কেমন? আর শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা আছে, যেটা আপনি যে সমস্যাটা নিয়ে ভুগছিল, সেটার পরিবর্তন হবে, কিছুটা থাকবে, তার জন্য ডাক্তারি ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু হার্টের প্রবলেমটা নতুন করে দেখা দেবে। হার্টের প্রবলেম? হ্যাঁ,
আগামী হার্টের দিনে? প্রবলেম ওনার অনেক দিন থেকে। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু বেড়ে যাবে। হার্টের প্রবলেমটা, ব্লক হয়ে গেছে। হ্যাঁ হার্টের প্রবলেমটা বেড়ে যাবে এবং এটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, কেমন? এবং এটা বিশেষ করে দেখাচ্ছে নভেম্বর ডিসেম্বর, মানে হঠাৎ করে কিছু সম্ভাবনা আছে, সেই জন্য বললাম ডাক্তারি পরামর্শ নেবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে? আর একটা কথা স্যার, হ্যাঁ বলুন। আমাদের সন্তান কি ভালো হবে একটু? হ্যাঁ হ্যাঁ, সন্তানরা কি ভালো হবে? সন্তানদের সেগুলো সন্তানের চার্ট আছে তো, একবারে একটা ফোন পেয়েছেন ঠিক আছে, সবই নমস্কার। সবার জানতে চাইছেন, কিন্তু এখানে দেখুন সন্তানের ক্ষেত্রে আরও কিছু কোশ্চেন আছে, আপনি এগুলো বলতে পারবেন অন মিডিয়ায়? দেখুন প্রথম সন্তান আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, প্রথম সন্তান কোনো রকমের সমস্যা হয়েছিল, মিসক্যারেজ হয়েছিল, না সন্তান ছিল? নম্বরে হয়েছিল। হ্যাঁ, এই দেখুন এই জায়গাগুলো, এইগুলো কোশ্চেন আছে, সেই জন্য যার সন্তানের বিষয়ে দেখালে তার চারটায় দেবেন, তাহলে প্রপারলি বলে দেওয়া যাবে। কারণ ঠিক আছে, আপনাকে একটা জিজ্ঞাসা করবো, এই সন্তান মিসক্যারেজ হয়েছিল, ওই সন্তান কিভাবে মারা গেছিল, এগুলো অনেক কোশ্চেন চলে আসবে, সেটা অন মিডিয়ায় এগুলো না বলাটাই ভালো। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো রয়েছে, কিছু কিছু জায়গা জিজ্ঞাসা না করলে, কারণ এখানে দেখাচ্ছে প্রথম সন্তান মিসক্যারেজ হয়ে গেছে, তাহলে ওনার বয়স এখন যে জায়গায় আছে, ওনার হাজব্যান্ডের 57-তে জন্ম হয়েছে, কেমন? যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে বিশেষ করে কেরিয়ার, আপনার ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেল, তার হয়তো জীবনে স্বপ্ন রয়েছে সে বিদেশে গিয়ে বিদেশে যাবে, বা আপনারও স্বপ্ন রয়েছে সে বিদেশে হয়তো প্রতিষ্ঠা পাবে, কারণ তার কানেকশানও হয়ে আছে, হয়তো দ্বাদশের সঙ্গে একটা শুভ যে কানেকশানগুলো দিয়ে থাকে, যারা সাধারণত 9th-এর সঙ্গে দেখা গেলো দ্বাদশের কানেকশান, হ্যাঁ অর্থাৎ 12-এর কানেকশান যদি পেয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখা গেলো যে বিদেশে গিয়ে সে পড়াশোনা করতে পারে, তাহলে দশমের সঙ্গে দ্বাদশের কানেকশান রয়েছে, সে হয়তো কর্মসূত্রে সে বিদেশে গিয়ে সেখানে কিন্তু প্রতিষ্ঠা পাবে। এগুলো কিন্তু কানেকশান, আমি বারবার বলে থাকি যে জন্মছকের যে 12টা কিন্তু ভাব রয়েছে, এই 12টা ভাব কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, এবং এই ভাবের কানেকশান অনুযায়ী আপনার জীবনে কি হতে পারে, কি হবে না, সেগুলো কিন্তু দেখা যায়। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে জানতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ বলবেন। 6 অক্টোবর 6 অক্টোবর 1995, 1995। টাইমটা? সকাল 11:45। 11:45। হ্যাঁ, সকাল 11:45 বর্ধমানে। বর্ধমানে। আপনি এখন কি বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখন বর্ধমান। বর্ধমান থেকে বলছেন। দেখুন আপনার যে এই জন্মছকের 95-এ জন্ম হয়েছে, আপনি আপনার জীবনে কিন্তু ভীষণভাবে প্রতারিত হবেন জীবনে। আপনি অনেককে কাছের মনে করবেন, কিন্তু তারা আপনার থেকে দূরে সরে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। আমি যেগুলো বললাম সেগুলো হচ্ছে কি হচ্ছে না? এই মুহূর্তে জায়গাটা আরও ডিস্টার্ব জায়গা, কারণ মেন্টালি জায়গাটা আপনার একটু ডিস্টার্ব হয়ে আছে এখন। হ্যাঁ মানে একটু কেরিয়ার ও বিবাহ নিয়ে একটু জানতে না, ওইগুলো তো চাইছিলাম। বলবোই, আমি যেটা জিজ্ঞাসা করলাম, আপনার একটু মেন্টালি এই মুহূর্তে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, একটু ডিপ্রেশন কাজ করছে, খুব কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে, মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, কেমন কাছের মানুষের সঙ্গে, এই জায়গাগুলো হচ্ছে এখন। এগুলো হচ্ছে কি না, এখানে জন্মছকের কানেকশন দেখাচ্ছে। হচ্ছে এবং কেরিয়ার নিয়েও একটু ডিস্টার্ব আছে। হ্যাঁ, এবং তার জন্য প্রচণ্ড মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে আপনার, কেমন হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে। শারীরিক জায়গাটাও খুব ভালো জায়গা নেই, শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু খারাপ। হ্যাঁ, কারণ হিমোগ্লোবিনের পরিমাণটা আপনার শরীর থেকে কিন্তু কমে যাচ্ছে, এবং তার জন্য আপনি দেখবেন একটু খিটখিটে হয়ে যাচ্ছেন। সবাই বলছে যে তুই আগের মতো কিন্তু নেই, আপনার যারা পরিচিত আছে তারা দেখবেন আপনাকে বলবে। যাই হোক, এই চার্টের যে কন্ডিশন হয়ে আছে, চারটা যে জায়গাটা হয়ে আছে এই মুহূর্তে, আপনার ক্ষেত্রে বিবাহের যে যোগটা আগামী বছর, বিবাহের একটা কানেকশন ছিল বিগত 1 বছর, কিন্তু সেটা ব্রেক করেছে, এবং তার সঙ্গে সঙ্গে আগামী দিনে বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ 2024 থেকে 25-এর মধ্যে বিবাহ হবে, এটা একটা জায়গা রয়েছে, কেমন? এটার একটা কানেকশন রয়েছে, কারণ আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন কুম্ভ রাশি, ধনু লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ রাশির শনির 7.5-র প্রভাব চলছে এই মুহূর্তে, দেখবেন হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, এবং যে জায়গাগুলো যে বললাম আগে সেইগুলোই কিন্তু হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব বা দেখা যাচ্ছে কোনো পরিচিত জায়গা
এই জায়গাগুলোর থেকে একটু নিজেকে চেক করে চলবেন। আমি প্রথমেই বললাম আপনি দেখা যাচ্ছে খুব নিজেকে দেখা গেলো খুব আপন করে নিতে চাইছেন, সে কিন্তু আপনাকে প্রতারিত করে আপনাকে ব্ল্যাকমেল করে সে চলে যাবে। কিন্তু এখান থেকে আপনি খুব কেয়ারফুলি চলবেন, এটা আমি আপনাকে আজকে বলে দিলাম। আপনি বুঝতে পারবেন এটা পরিস্থিতি যখন আসবে। আর কেরিয়ারের ক্ষেত্রে আপনার দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন ভালো রয়েছে। একটা আপনার ক্ষেত্রে ক্রিয়েটিভিটির জায়গা, কোনো ক্রিয়েটিভিটির জায়গা আপনার ভালো রয়েছে। কেমন ক্রিয়েটিভিটি আপনি কোনো এখানে বেশ কিছু ভালো কানেকশন রয়েছে। কোনো বিউটি চাকরির কানেকশন এই মুহূর্তে আপনি চাকরির কানেকশন একটা কানেকশন পাবেন। আপনি চাকরির কানেকশনটা রয়েছে কিন্তু এখনও 2 বছর কানেকশন রয়েছে। চাকরির জায়গাটা আপনার হয়েও হচ্ছে না এই মুহূর্তে। কেমন? আর আপনার আরেকটা জায়গা যেটা রয়েছে, আপনার বাড়ি ঘরের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। বাড়ি ঘরের আপনি যেখানে থাকবেন তার পরিবর্তন দেখা যাচ্ছে। কেমন? হয়তো নতুন সম্পত্তি বা নতুন কোনো কিছু কিনতে পারেন, আর না যে বাড়িতে আছেন সেটাকে কিছু মডিফাই করতে পারেন। এটার কানেকশন দিচ্ছে। কেমন? বিবাহিত জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে এখানে দেখুন আপনার বয়স কত এখন? 27 প্লাস। তা বিগত 7 বছরের মধ্যে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে? হ্যাঁ, অল্প স্বল্প কিছু প্রবলেম ছিল। হার্টের কিছুটা হার্টের প্রবলেমটা আসবে। কেমন? হ্যাঁ, হার্টের প্রবলেম আসবে। কেমন? হঠাৎ করে হার্টের প্রবলেম আসবে এই 7 বছর, বিগত যে 7 বছর বললাম, এবং হঠাৎ কোনো সমস্যায় ভুগবে, এবং এর জন্য কিন্তু উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন? আর বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে একটা ছন্নছাড়া দোষ রয়েছে। সেই জন্য আপনি দেখবেন যে কোনো জিনিস, একটা জিনিস বেশি দিন ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার নিজের যে জিনিসগুলো ব্যবহার করেন দেখবেন যে একটা জিনিস বেশি দিন আপনি ব্যবহার করতে, আপনি পেন, ধরুন যে পেনটা দিয়ে আপনি লিখেছেন ছোটোবেলায় পড়াশোনা করেছেন, সেই পেনটার ক্ষেত্রেও আপনি অনেকবার পরিবর্তন করেছেন। ঠিক আছে? আমি জাস্ট এইগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই দোষটা কাটিয়ে নেবেন আপনি, এইগুলোর সঠিকভাবে প্রতিবিধান আছে, তাহলে আপনার জায়গাটা ভালো হবে। তাতে আপনার জীবনটা ভালোভাবে আপনি কিন্তু এনজয় করতে পারবেন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে। এখানে যে জায়গাগুলো একটু বলেই দিই, কারণ কিছু কিছু দরকার আছে, না বললে তো উনি বুঝতেও পারবে না সমস্যাটা কোথায় আছে। সেই জন্য কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আমার কিন্তু নির্দিষ্ট চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার পাবেন। আগামীকালকে কিন্তু তারাপীঠের চেম্বারে থাকছি। তারাপীঠে আগামীকাল পাবেন আপনারা 11টার থেকে 2টো পর্যন্ত চেম্বার করব তারাপীঠ। এবং তার সঙ্গে সঙ্গে আগামী 10 তারিখে যে চেম্বার, অর্থাৎ মে মাসের 10 তারিখে পাবেন আপনারা বহরমপুরের চেম্বারে, ঠিক ওই 11টার থেকে 4টে পর্যন্ত বহরমপুর চেম্বারে থাকবো। আর প্রত্যেক রবিবারের দিন চেম্বার থাকে কাঁচরাপাড়াতে 2টোর থেকে রাত 8টা পর্যন্ত। সোমবারের চেম্বার থাকে ব্যারাকপুরের চেম্বার, অর্থাৎ 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুরের চেম্বারে পাবেন। আর 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরের চেম্বারে পাবেন। আর প্রত্যেক মঙ্গলবারে কালীঘাটের চেম্বারে আপনারা আমাকে পাবেন। আর বুধবারের চেম্বার কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, আর কখনো মেছেদার চেম্বার। একটু স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে লেখা আছে কোন দিন কোন চেম্বার আমি থাকবো। আর প্রত্যেক বৃহস্পতিবারের চেম্বার রয়েছে কৃষ্ণনগরের চেম্বার, আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। এইগুলোই মোটামুটি আছে। আর যেগুলো স্পেশাল কোনো চেম্বার সেগুলো স্কলের দিকে লক্ষ্য করলেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বুকিং নাম্বার যে যাচ্ছে, বুকিং নাম্বার বলে, ওই বুকিং নাম্বারটাতে ফোন করলে আপনি আরও ডিটেলসগুলো জানতে পারবেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি ডানকুনি থেকে শাশ্বতী চ্যাটার্জি বলছি। আপনার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে, আপনার প্রত্যেক দিন প্রোগ্রাম শুনি, রিপিট গুলোও শুনি। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, আমি আমার নিজের সম্পর্কে জানবো স্যার। আচ্ছা, আমার নাম শাশ্বতী চ্যাটার্জি, আমার জন্ম 5 ফেব্রুয়ারি 1961। 5 ফেব্রুয়ারি বললেন, তাই তো? হ্যাঁ, 1961। 1961। আচ্ছা, দুপুর 1টা। হ্যাঁ, হুগলি। দুপুর 1টা হুগলির থেকে বলছেন আপনি।
হ্যাঁ আপনি আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন আপনার বিষ লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে আপনার এটা? হ্যাঁ হ্যাঁ হস্তা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে। জন্মছকের যে জায়গাগুলো আপনি কিন্তু একটা বয়স পর্যন্ত খুব স্পাইসি খাবার খেতেন, হ্যাঁ ঠিক বলছি আমি আপনাকে? হ্যাঁ একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করতেন, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে উচিত কথাবার্তা বলার কারণে আপনার ক্ষেত্রে অনেকে শত্রুতা করেছে আপনার জীবনে, কেমন? হ্যাঁ 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 এই জায়গাগুলো কিন্তু আছে আপনার ক্ষেত্রে। কিন্তু আপনি কিন্তু নো ডাউট আপনি খুব শৌখিন প্রিয়, হ্যাঁ, একটু মুডি প্রকৃতির, এই জায়গাগুলোও কিন্তু দেখাচ্ছে এবং মানুষকে যথেষ্ট উপকার করার প্রবণতা আছে আপনার। হ্যাঁ কিন্তু অর্থ রাখতে পারেন না, অর্থ খরচ করেন খুব। না। হ্যালো, আমি আপনার কাছে যে প্রশ্নটা স্যার, হ্যাঁ। আমি কি কিছু পৈতৃক সম্পত্তি পাবো? আমার তো বাবার অনেক সম্পত্তি, সম্পত্তির কিছু দেখুন পাবো? আর আমার ছেলেরা কেমন হবে? এই তো। এখানে দেখুন যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে দুটো তিনটে কানেকশন রয়েছে। সম্পত্তি পাওয়ার একটা যোগ আপনার আছে, সম্পত্তি আপনি পাবেন, কেমন? এবং এই সম্পত্তি পাওয়ার যোগটা আগামী, এখনো দেরি আছে, এখনো 3 বছর দেরি আছে, কতদিন? এখনো 3 বছরের কানেকশন, মানে 2024-25-এ গিয়ে আচ্ছা 24 থেকে 26-এর মধ্যে আপনি সম্পত্তি পাবেন এবং পাবো। আপনার হবে, একদম শিওর থাকতে পারেন, ঠিক আছে? এটার একটা কানেকশন হয়ে আছে। আর তাছাড়াও আপনি আর কি জানতে চাইছিলেন? আমার ছেলেরা কিরকম হবে? আমার দুটো ছেলে। প্রথম সন্তান কি আপনার? আমার দুটো ছেলে, বড় সন্তানও ছেলে, বড় প্রথম সন্তানও ছেলে, দ্বিতীয় সন্তানও হ্যাঁ, ছেলে, তাই তো? এখানে দেখুন সন্তানের যে জায়গা রয়েছে, সন্তানের যে কানেকশনটা আমি পাচ্ছি তাতে কিন্তু খারাপ নেই, ভালো আছে, কিন্তু বাবার সঙ্গে একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবে একজনের, আর একজনের। একজনের, কেমন? আচ্ছা আমি এক পার্টিকুলার জায়গাটা বললাম না, একজনের বাবার সঙ্গে একটু সম্পর্কের জায়গাটা একটু সমস্যা হবে, ঠিক আছে? তাছাড়া এমনি খারাপ নেই, হ্যাঁ। তাছাড়া এমনি আরে, মোটামুটি ভালো আছে। আমাকে দেখবে তো স্যার, হ্যাঁ, হ্যাঁ, ভবিষ্যতে নিশ্চয়ই। এটাই আমার চিন্তা। নিশ্চয় নিশ্চয় আপনাকে দেখবে, কিন্তু ওই বললাম উচিত কথা বলার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু শত্রুতা হ্যাঁ, আমি হবে। একটু উচিত কথা। হ্যাঁ। শরীরটা আমার ভালো যাচ্ছে না স্যার, আমার শনির দশা, মঙ্গলের মহাদশা চলছে হ্যাঁ, স্যার। শনির দশা, মঙ্গলের মহাদশা চলছে আপনার, এবং এই জন্য আপনার এই সম্পত্তি নিয়েও রিগার্ডিং সমস্যাগুলো রয়েছে, কেমন? হ্যাঁ, এটা কেটে কিন্তু গেলে আমার তারপর দেখা যাবে। শরীরটাও ভালো হচ্ছে না। আর কতদিন এটা চলবে? না না, আমার? শারীরিক যে মঙ্গলের জায়গাটা মহাদশা। দেখুন, এখানে যে জায়গাটা রয়েছে শারীরিক যে সমস্যা সেটা সাময়িক, এবং কিছুদিন পরে আবার এগুলো ঠিক হয়ে যাবে। বিশেষ করে যে মহালয়ার যে অমাবস্যা রয়েছে, ভালো করে লিখে রাখুন আপনার, মহালয়ার অমাবস্যার পর থেকে আপনার এই জায়গাটা অনেকটা সুস্থতার জায়গা যাবে, কেমন? কিন্তু রীতিমতো আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, হ্যাঁ, জায়গাটা খুব রয়েছে, ওষুধ খাই। ঠিক আছে? কিন্তু আমার ওই মঙ্গলের মহাদশাটা কবে কাটবে স্যার? মঙ্গলের মহাদশা দেখুন, না, শনির মহাদশা আছে, হ্যাঁ, শনির মহাদশা, শনির মহাদশা রয়েছে, আর মঙ্গলের অন্তর্দশা রয়েছে। অন্তর্দশা। এটা 23 সালের কিন্তু জুলাই মাসে অন্তর্দশাটা, অর্থাৎ মঙ্গলের অন্তর্দশার থেকে বেরিয়ে যাবেন, কেমন? কোন সালে? এই 2023 সালের জুলাই মাসে, কেমন? হ্যাঁ। আর আপনার ক্ষেত্রে শনির মহাদশা শেষ হবে 2028 সালে। শনির মহাদশা কি আমার পক্ষে ভালো? আপনার ক্ষেত্রে দেখুন, এখানে যে বলবো যে কিছু ক্ষেত্রে নাম যশের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে আপনার, যথেষ্ট একদমই নেই আমার। নাম যশের জায়গাটা সবার চেষ্টা শনির এই করছি। মহাদশায় নাম যশের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে, এবং লোয়ার পোর্শন বা লোয়ার পোর্শনে পেন হবে, জয়েন্টে মাঝে মধ্যে পেন তৈরি করেছে, এবং একটা সম্পত্তি নিয়ে আপনার একটু ঝামেলার মধ্যে রেখে দিয়েছে, কেমন? এবং এটা যাওয়ার আগে আপনাকে দিয়ে যাবে, যাওয়ার আগে আপনাকে দিয়ে যাবে, কেমন? এই মহাদশা যাওয়ার আগে শেষ দিয়ে যাবে? হ্যাঁ, দিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? মঙ্গলের না শনির? শনির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা শেষ হবে, তারপরে আপনি সম্পত্তির জায়গাগুলো আস্তে আস্তে জায়গাগুলো পাওয়ার জন্য প্রস্তুতি হবে। হ্যাঁ, শনির মহাদশা কি আমাকে কিছু করতে হবে স্যার? এখানে দেখুন, এখানে কিছু করতে হবে বলতে রেমিডিয়াল প্রসিডিওরটা আলাদা, ওগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, তারপরে ফাইনাল জায়গা করতে হয়, কেমন? হনুমান চালিসা তো আপনি যদি পারেন তাহলে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আপনার দ্বিতীয়ের যে কানেকশন, দ্বিতীয় রয়েছে কিন্তু আপনার মঙ্গল রয়েছে, সে আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতির কানেকশন দ্বিতীয় অবস্থান করছে, এবং সেক্ষেত্রে আপনি, এবং শনির যে রবির সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং রবি হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি, এবং এই চতুর্থপতি চতুর্থ থেকে সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির জায়গা দেয়, এবং সে অবস্থান করছে আপনার জন্মছকের নবমপতি হিসাবে নবমে, কেমন?
এবং এই জায়গাটা একটু বিষযোগ, একটু কানেকশন, নেগেটিভ কানেকশন করেছে। সেই জন্য ভাগ্যর জায়গাটা আপনার যেটা হওয়া উচিত ছিল সেটা আপনি পাননি, এটা ঠিকই কথা। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা, যেটা মান সম্মান হানি, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার ওপর চলে আসছে। এটা আপনার এই শনির দশাগুলোতে মধ্যে মাঝে মধ্যে দেবে এবং শারীরিক কিছু সমস্যা দেবে। এর জন্য আপনি হনুমান চল্লিশা পাঠ বা দক্ষিণাকালীর পুজো করতে পারেন, বা প্রত্যেক শনিবারের দিন নিরামিষ খেতে পারেন, এবং তাছাড়াও কিন্তু শিবের পুজো করতে পারেন, কেমন, সোমবার করে। এই জায়গাগুলো, হ্যাঁ, যেগুলো বললাম তার মধ্যে যে কটা মানতে পারবেন সেগুলোই আপনার জন্য ভালো হবে, কেমন, ভালো থাকবেন। নমস্কার স্যার। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, এগুলো তো যেমন রয়েছে, তার সঙ্গে কিন্তু আজকের যে বিষয়টা রয়েছে কিন্তু সেখানে ভুলে গেলে হবে না, কারণ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কেরিয়ার, অর্থাৎ কেরিয়ারের দিকে কোন দিকে নিয়ে গেলে একটা জাতক জাতিকা সে ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, না ডাক্তারি লাইনে যাবে, না চার্টার্ড হবে সে, বা দেখা যাচ্ছে যে আমরা, এটা কিন্তু একটা বেসিক ধারণা, অনেকে দেখবে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বা কেউ কমার্স নিয়ে পড়াশোনা করছে, কেউ আর্টস নিয়ে পড়াশোনা করছে, হয়তো তার ম্যানেজমেন্ট সেক্টরটা ভালো রয়েছে, তার ক্ষেত্রে আর্টসের দিকে যাচ্ছে, বা দেখা যাচ্ছে তার টিচিং প্রফেশনের কানেকশন খুব ভালো রয়েছে, সেক্ষেত্রে হয়তো তার আর্টস নিয়ে পড়াশোনা করলেও অনেকটা ভালো বেটার জায়গা পাবে হয়তো, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে প্রথম স্টেজে কিন্তু তার ক্ষেত্রেও দেখা গেল টিচিং প্রফেশনেরও কানেকশন রয়েছে। তাহলে সেই জায়গাগুলোও রয়েছে, কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি মানে আমি ডাক্তার হব, বা আমি একটা ইঞ্জিনিয়ার হব, কিন্তু এই যে ইঞ্জিনিয়ার বা ডাক্তার এর মধ্যে কিন্তু অনেক ডিভাইডেশন আছে। একজন দেখা গেল যে ডাক্তার হয়ে অর্থাৎ ডাক্তারি পড়াশোনা করছে, কিন্তু সে হয়তো কোনো কোনো সময় দেখা গেল রক্ত দেখলেই ভয় পায়, এটাও কিন্তু তার মধ্যে কানেকশন আছে। আবার কোনো কোনো জাতক জাতিকা দেখা গেলো যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছে, তার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার তার জন্য ভালো আছে, না তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো আছে, এগুলো কিন্তু তার জন্মছকে কানেকশন, এগুলো নিখুঁত ক্যালকুলেশনের বিষয় রয়েছে। এই 2-1 মিনিটের আপনি যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু বলা খুব ক্রিটিক্যাল, কারণ এই চার্টের সঙ্গে D10-এর কানেকশান, D9-এর কানেকশান, তার সঙ্গে তার জন্মছকের এবং আরও অন্যান্য কানেকশানগুলো দেখতে হয়, দেখে তারপরে একটা ফাইনাল জায়গা তৈরি করে দিতে হয় যে জাতক জাতিকা তাকে এইভাবে এই লাইনে পড়াশোনা করান, তার উন্নতির জায়গা রয়েছে। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ 14 জুলাই 2003। কত? 14 জুলাই 2003। 14 জুলাই 2003-এ জন্ম হয়েছে। জন্ম সময় কত? জন্ম সময় 3:45 AM। 3:45 AM। 3:45। জন্মস্থান কোথায় ছিল? সিউড়ি। শিউড়ির থেকে বলছে। শিউড়ির থেকে বলছে। লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, ধনু রাশি, জানা আছে তোমার? হ্যাঁ। মিথুন লগ্ন, ধনু রাশি, এখানে যে কানেকশানগুলো রয়েছে, কারণ এই মুহূর্তে কিছু কানেকশান রয়েছে মানসিক চঞ্চলতা, স্থিরতা নেই, মানে এটা করব না ওটা করব, কি করব, এটা স্থির হচ্ছে না, এবং তার জন্য বাবা মায়ের কাছেও কিন্তু মাঝে মধ্যে কথা শুনছে। হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক বললাম আমি যেগুলো বললাম? হ্যাঁ, ঠিক। মানসিক চঞ্চলতা তৈরি হচ্ছে এই মুহূর্তে, কেমন, এবং এটা একটা নেগেটিভ কানেকশন দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো শেখার একটা আগ্রহ আছে, অবশ্যই সব সময় শেখার একটা আগ্রহ আছে, এবং এটা ক্ষেত্রে কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হয়, বা মাথায় কোনো পেন হয়? হ্যাঁ, খানিক মাথায় পেন হয়? অল্প। হ্যাঁ, এটার জন্য ডাক্তারি পরামর্শ নেবে, কারণ এখানে একটা জায়গা রয়েছে নেগেটিভ কানেকশন হয়ে আছে, কেমন, মাথায় পেন হতে পারে, মাথার কোনো রকমের সমস্যা আসতে পারে আগামী দিনে, কেমন। পড়াশোনার জায়গা ভালো রয়েছে। আর কি জানার আছে? জন্মস্থান থেকে যত দূরে থাকতে পারবে উন্নতি হবে। কর্মের যে জায়গাগুলো আসবে জন্মস্থান থেকে অনেক দূরে, এবং সেখানে উন্নতির জায়গা রয়েছে। আর একটা কাছাকাছি যে কর্মক্ষেত্র জায়গা রয়েছে সেটা টিচিং প্রফেশন, একটা কানেকশন রয়েছে, ঠিক আছে। আরও অন্যান্য কানেকশন, ভালো ভালো কানেকশন রয়েছে, চারটা নো ডাউট ভালো চার্ট, কিন্তু তার জন্য বলবো কিছু প্রিপারেশন নিতে হবে, এই মুহূর্তে জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে। আর কি জানতে চাইছো? হ্যাঁ, বলছি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে কোন ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হতে পারে? এখানে সাধারণত যে জায়গা রয়েছে এখানে যেটা বলবো যে টিচিং প্রফেশনের দিকে গেলে ভালো হবে, নয়তো ম্যানেজমেন্ট
বা এই ধরনের কোনো কিছুর মধ্যে গেলে ভালো হবে। কেমন? আরও অন্যান্য ইঞ্জিনিয়ারিং চাটের লাইন যোগ নেই স্যার? কিসের? ইঞ্জিনিয়ারিং লাইন? না, ইঞ্জিনিয়ারিং লাইনের সেরকম কানেকশান নেই। এখানে একটা কানেকশান আছে, সেটা হচ্ছে সফটওয়্যারের ওপর কিছু করা যেতে পারে সফটওয়্যারের ক্ষেত্রে, ঠিক আছে? সফটওয়্যার রিগার্ডিং একটা কিছু কানেকশান রয়েছে, কিন্তু টিচিং প্রফেশনের জায়গাটা খুব ভালো রয়েছে বা ম্যানেজমেন্ট সেক্টরটা খুব ভালো আছে, ঠিক আছে? ভালো থাকবে। কিন্তু আরও চার্টের কানেকশান দেখতে হয়, আমি বারবার বলছি যে শুধুমাত্র এই একটা চার্টের কানেকশানের উপর বেস করে কিন্তু এগুলো হয় না, অন্যান্য আরও চার্টের কানেকশান দেখতে হয়, দেখে ফাইনাল জায়গা করতে হয়। তবুও বললাম এই দুটো সেক্টরই ওর জন্য ভালো রয়েছে, যেটা হচ্ছে সফটওয়্যার রিগার্ডিং কোনো রকমের কিছু শিখতে পারে বা টিচিং প্রফেশন বা ম্যানেজমেন্ট সেক্টর, এইগুলোই কিন্তু রয়েছে। কিন্তু এই যে কেরিয়ারের জায়গাটা বারবার বলছি যে একটা জাতক জাতিকাকে কোন দিকে নিয়ে গেলে পারে সে জীবনের সাকসেসটা পাবে। সে দেখা গেলো একজন হতে পারে সে বিউটি রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ হতে পারে, আবার মেডিকেল ডিপার্টমেন্টেও কিন্তু বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গা রয়েছে, তার মধ্যে কোন জায়গাটা বেশি কিন্তু পাওয়ারফুল রয়েছে সেগুলোও দেখতে হয়। শুধু মঙ্গলের কানেকশান দিচ্ছে বা 10th হাউসের সঙ্গে মঙ্গলের কানেকশান দিচ্ছে মানে সে মেডিকেল সেক্টরে চলে যাবে সেটা কিন্তু না। তার জন্য কিন্তু সে একটা জাতক জাতিকা দেখা গেল ডাক্তারি পড়াশোনা করেও তার ক্ষেত্রে যে সুনাম আসবে সেক্ষেত্রেও কিন্তু তার জন্য কিন্তু রবি দায়ী থাকে। অর্থাৎ রবি কতটা পাওয়ারফুল, নেটাল চার্ট অনুযায়ী রবি হচ্ছে পঞ্চমপতি, তাহলে পঞ্চমের কানেকশান একটা ডাক্তারের কিন্তু অনেক সময় নিজেকে সিদ্ধান্ত নিতে হয়, সেই নিজেকে সিদ্ধান্ত কতটা পাওয়ারফুলভাবে নিতে পারবে এবং তার ওপরেই ডিপেন্ড করবে তার জীবনের সাকসেস। তাহলে সেই জায়গাগুলো কিন্তু দেখতে হয়। তার সঙ্গে শুক্রের অবস্থান কি আছে দেখতে হয়, শুক্রটা তার সঙ্গে কিভাবে কোন নক্ষত্রে কানেকশান পাচ্ছে সেগুলো দেখতে হয়। এগুলো কিন্তু সবগুলোই কিন্তু যার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হবে। একটা জাতক জাতিকা মানে এই না যে দেখা গেলো সে বিউটি নিয়েই পড়াশোনা করছে মানে সে বিউটির দিকে তার মানে কানেকশানগুলো ভালো রয়েছে। কেউ দেখা যাচ্ছে যে এগুলো কিছুই নেই, সে খেলাধুলার মধ্যে ইন্টারেস্টেড, খেলাধুলা করে সে জীবনে কিন্তু সারা বিশ্ব বিখ্যাত হতে পারে, তার জন্য কানেকশান রয়েছে এবং তার জন্য যে নির্দিষ্ট ভাবগুলো রয়েছে এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ভাবে যে নির্দিষ্ট গ্রহগুলো মঙ্গল বুধ রবি এবং এদের কিভাবে কানেকশান পাচ্ছে সেগুলো কিন্তু দেখতে হয়। এবং তার পরিপ্রেক্ষিতে দেখা গেল দ্বাদশে কী কানেকশান রয়েছে, দ্বাদশপতি কোথায় গিয়ে অবস্থান করছে, এবং এখানে বারবার বলতে হয় যে একাদশপতি যদি সঠিক জায়গায় না থাকে তাহলে একটা জাতক জাতিকা কিন্তু চেষ্টা করেও কিন্তু অনেক সময় কিন্তু ফেল করে যায়। তাহলে এই একাদশ হচ্ছে আমাদের জীবনের সাকসেস দেয়। আমি বারবার বলি না যে নবম হচ্ছে ভাগ্যস্থান, একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে খুব অল্প পরিশ্রম করে জীবনে সাকসেস পেয়ে যাচ্ছে, তার মানে তার ভাগ্যস্থানটা রয়েছে পাওয়ারফুল। এবং তার সঙ্গে দশম স্থান হচ্ছে কর্ম, অর্থাৎ সে কর্ম করছে, ভাগ্য রয়েছে কর্ম করছে, তার কারণে সে জীবনের যে সাকসেস একাদশের সেই সাকসেসটা পাচ্ছে। আবার এই একাদশের এই সাকসেস অর্থাৎ এই দশমের সঙ্গে যদি আবার দ্বাদশের কানেকশান পেয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকা দেখা গেলো জন্মস্থান থেকে অনেক দূরবর্তী জায়গায় গিয়ে সে জীবনে প্রতিষ্ঠা লাভ পেয়ে যায়। অর্থাৎ দেখা গেলো সে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে কিন্তু সে আমেরিকায় গিয়ে সে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে। এইগুলো কিন্তু কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, আমি বারবার বলছি। সুতরাং জন্মছকের যে আমি 27টা নক্ষত্র আমি প্রথমেই বলে থাকি যে দেখবেন যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, এরা যেভাবে আপনার জীবনে পরিচালনা করবে আপনি সেইভাবে পরিচালিত হতে বাধ্য হবেন। কিন্তু আর একটা জিনিস যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে বলে দেব যে আগামী 18ই মে অমাবস্যা রয়েছে, ফলহারানি অমাবস্যা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা রয়েছে। যাদের যে সমস্যা জীবনে যে সাকসেস পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে বিবাহর সমস্যা, কারোর ক্ষেত্রে কেরিয়ার সমস্যা, কারোর ক্ষেত্রে বিভিন্নভাবে দেখা গেল পারিবারিক সমস্যা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিকার প্রতিবিধানের সবথেকে সুবর্ণ সুযোগ বা তিথি নক্ষত্র ওই অমাবস্যা তিথি। ঠিক আছে, যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।